আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা ক্রিম ছাড়া কেক খেতে চাও তাদের জন্য এই রেসিপিটা। আমি কেকটা কিভাবে বানাচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকো, আমার সাথেই থাকো। প্রথমে একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নেব, হাফ চামচ বেকিং সোডা নিলাম, হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি আমি। তারপরে আমি একটা চাকনির সাহায্যে আমি সব উপকরণগুলো চেলে নিব। এখন আমি এক সাইডে রেখে দিব। এখানে আমি 4টা ডিম নিয়েছি, তবে আমি 20 মিনিট আগে ফ্রিজে থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম। হলুদ অংশগুলো আমি সবগুলো তুলে নিব। ডিমের সাদা অংশটা আমি প্রথমে বিট করে নিব। তোমাদের খেয়াল রাখতে হবে প্রথমে বিটারের স্পিডটা একটু কমিয়ে দিতে হবে, না হলে ডিমের ফর্মটা হবে না। আমি কতটুকু মিষ্টি খাবো সেই হিসাব করে আমি চিনি দিয়েছি, তোমরা চাইলে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চিনিটা একবারে দেওয়া যাবে না, কয়েকবার দেওয়া লাগবে। আর এখন হলুদ অংশগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে বিট করে নিব। এখানে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি 2 চামচ, আবারও আমি বিট করে নিব। এখন আমি বিটের স্পিরিটটা বাড়িয়ে আমি বিট করে নিব। এখন বিট করা হয়ে গেছে। এই তো হয়ে গেল কেকের ব্যাটারটা। কেকের উপকরণগুলো আমি এখন আস্তে আস্তে দিয়ে দিব আর আলতোভাবে মিক্স করে নিব। এখানে একটু টেস্টি হওয়ার জন্য কেকটা আমি 1 চামচ দুধ ইউজ করব। আর আলতোভাবে মিক্স করতে হবে, তারা ডিমের ফর্মটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ডিমটা ভালোভাবে সুন্দর হবে না। এই ব্যাটারটা আমি 2টা ভাগ করে নিব, কারণ আমি কালার মিশাবো। এখানে আমি রেড কালার মিশাবো, তোমরা চাইলে তোমাদের পছন্দের মতন কালারটা মিক্স করতে পারো। একটা কেকের মোল্ড নিলাম আমি, সাদা কাগজ বিছিয়ে আমি এখন কালারফুল ব্যাটারটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি সাদা অংশটা, তারপরে আমি দিয়ে দিব কালারফুল অংশটা। দিয়ে আমি ভালোভাবে ট্যাপ করে নিলাম যেন ভালো মতন কেকটা বসে। আমার পছন্দের মতন আমি একটা কালার দিয়ে আমি সুন্দরভাবে একটা ফুল দিয়ে দিব, একটু ডেকোরেশন করে নিব। যেহেতু এটা ক্রিম ছাড়া কেক, একটু ডেকোরেশন করলে তো ভালোই হয়। তবে আমার পছন্দ মতন আমি এই ফুলটা এঁকে নিব। তোমরা চাইলে একটু ভিন্ন ধরনের ফুলটা দিতে পারো, আর দেখার সৌন্দর্যের জন্য তোমরা কালারটা চেঞ্জ করতে পারো। আমি খুব সিম্পলভাবে কেকের ব্যাটার দিয়ে আমি এই ডিজাইনটা করেছি, তোমরা চাইলে একটু গর্জিয়াসভাবে করতে পারো। দেখো কেকটা কত সুন্দর লাগছে দেখতে। আমরা সবাই তো অ্যাভেলেবেল ঘরে কেক বানাই, তবে একটু ক্রিম ছাড়া একটু ভিন্ন ধরনেরভাবে এভাবে কেক বানিয়ে যদি আমরা বাচ্চাদের কাছে দেই, ওরা তো খুশি হবে, সাথে বড়রাও খুবই পছন্দ করবে। তবে আমি কেকটা চুলায় বানাবো। চলে আসলাম চুলায়। আগে আমি পাতিলটা হাইটে গরম করে নিয়েছি, তারপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকটা বসিয়ে আমি আধা ঘন্টার জন্য আমি রেখে দিলাম। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখো তোমরা আমার কেকটা কত সুন্দর লাগছে, কালারটা নষ্ট হয় না, খুবই ফুলটা ফুটে আছে। খুবই ইজিভাবে ঝটপট করে ক্রিম ছাড়া কেকটা বানিয়ে খেতে পারো। আর আমাকে কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।